হ্যালো বন্ধুরা, অল অ্যাবাউট আইসিডিএস চ্যানেলে এবার সুপ্রিম কোর্টে মামলা অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির জন্য। সুপ্রিম কোর্ট পদোন্নতির মামলা, এবার কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার? অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে কি? হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টের সামনে কি নতুন মোড় নিচ্ছে পদোন্নতি মামলা? রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে সুপারভাইজার পদে পদোন্নতি, অনিয়মিত ও পক্ষপাতমূলক নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের রায় যখন আশার আলো দেখা দিয়েছিল, তখনই সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি পিটিশন দায়ের করেছে। ফলে এই মামলা আবার জাতীয় পর্যায়ে গুরুত্ব পেল। মামলার সূচনা হয় মমতা পরিহার সহ মোট 415 জন অঙ্গনারী কর্মীর দ্বারা। অভিযোগ ছিল রাজ্য সরকার কেন্দ্রীয় নির্দেশিকা উপেক্ষা করে 50% পদে অঙ্গনারী কর্মীদের পদোন্নতির সুযোগ না দিয়ে সরাসরি নিয়োগ করেছে। 2015 সালের 15ই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার সুপারভাইজার নিয়োগে 50% পদ অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকে পদোন্নতি পূরণ করার নির্দেশ দেয়। কিন্তু 2019 সালে রাজ্য সরকার 3448টি শূন্যপদের মধ্যে মাত্র 422টি পদ অঙ্গনারী কর্মীদের জন্য রেখে বাকি 3036টি পদে সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। 2024 সালে 29শে সেপ্টেম্বর বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট রায়ে বলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী 50% পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করতে হবে। এরপরও রাজ্য সরকার সেই নির্দেশ উপেক্ষা করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে থাকে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আপিল। চলতি বছরের জানুয়ারি বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ হাইকোর্ট বঞ্চিত কর্মীদের পক্ষে রায় দেয়। রাজ্য সরকার এই রায়ের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে সোশ্যাল লিভ পিটিশনে দায়ের করে। আদালত সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই এই মামলার শুনানি শুরু হবে। তো অতএব বন্ধুরা, তোমাদের যদি এই খবরটি একটু ইনফরমেটিভ বলে মনে হয়, তো তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।